আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ঘোরাঘুরি ব্লগ, ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি ব্লগ। এটা উত্তর মনে হয় কোনো একটা পার্ক, মানে লেকেরও দিকে, আমার শিয়ার মনে নাই। আমাদের ফিরতে ফিরতে হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। পিছনে বিভিন্ন টিকচারের লাইট জ্বালায় দেওয়া হয়েছে, পরে সুন্দর হয়ে গেছে। এটা পুরো এআই দিয়ে বানানো হয়েছে, পুরো কালার গ্রেডিং করেছে, সকাল আর সন্ধ্যা বানাই দিছে পুরাই। ওই ফ্রেন্ড আপাতত আমাদের সাথে আর নাই, ও গ্রামে আর মার সাথে চলে গেছে, ওর ফ্যামিলি ক্রাইসিস। আর এটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে এক একজন এক এক ইয়াতে ছবি তুলছে নিজেদের ক্যাপশন দিয়ে। ঢাকা শহরের বাড়ি আর বাড়ি, ইট পাথরের শহর। তাই তো এলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। যাই হোক, কপিরাইট যাতে না দেয় আমাদের সবার গুরুত্বপূর্ণ একজন সিঙ্গার, নামটা তো শোনাই হোগা, নাম বাই নাইবে বলি, গান শুনে তো চিনেই গেছেন। তবে এক একজন যেই ক্যারেক্টারে, যেই মেন্টালিটি, যেই চরিত্র, সেইভাবেই ছবিগুলো তুলছে। আর এই দিয়ে দেখেন কী বানাই দিছে। এই ভিডিওটা আগেও বানাইছি, কিন্তু ভিডিও আগে হচ্ছে আমার কাছে প্রচুর ফুটেজ ছিল, এখন হচ্ছে ফুটেজের অভাব, কিন্তু ভিডিও আনলিমিটেড বানানো যেতেছে একমাত্র আম্মুর কারণে। কারণ এই ফোনটা চলে গেছিলো, এখন ফোনের অনেক অভাব, ফোন আমার অ্যাভেলেবেল নাই। আমি অনেক কষ্ট করে সংগ্রহ করে দেয়, অনেক ঝামেলা করে। যাই হোক, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আসার হ্যান্ড ওভার করার জন্য। এর জন্য নিয়মিত বেশি বানাইতে পারতেছি, কিন্তু যখন এগুলো পাবলিশ হবে, অলরেডি আমি ইচ্ছা করলে এখন থেকে ডেইলি একটা করে পাবলিক করতে পারি। এখন যে বেশি করে বানাইতেছে, আমার হাতে আরও 2-3 মাস সময় আছে, এক্সট্রা সময়। এখন যে ডেইলি দিতেছি, পরবর্তীতে এরকম সময় আসবে চ্যানেলের ভিডিও দিতে পারব না। এখন বেশি করে বানাইতে অলরেডি এতগুলো আছে, এতগুলো যদি হয় হয়তো এরকম আরেক বছর ইনশাল্লাহ আমি একদম করে দিতে পারবো, কোনো প্যারা নাই, চিল। এক একজন এক এক স্টাইলে, যার ফ্যাশনে। আর আমাদের বন্ধুরা সাবটাইটেল লিখতে পারে, আমার বললেই তো হয়। আমার কত ভিডিওর সাবটাইটেল লেখা বাকি, ওরা যদি একটু পারতো তাহলে লেখা যেত। আমার সবগুলো ব্লার হবে, কিছু করে না আমার নোয়ারে। আর হচ্ছে আমার বয়ম ফাঁকি কই, অনেক গণপ্রিয়ভাবে সে ট্রেন্ডিংয়ে আসছিল এই গানটার মাধ্যমে। সে আসলে অনেক বড় পরিচালক। অনেকে মনে করে খারাপ কাজটা উঠছে দেখে সে কি আসলে খারাপ নাকি, আগেও সে খারাপ করছে নাকি। না, ওই ভাইরাল হওয়ার জন্য হালকা একটা পুশ আপের প্রয়োজন হয়। খারাপ হইলেও গ্রহণযোগ্যতা পাইব, আর আগে পরে যদি ভালো কাজ করে তবে ভারী কাজ কন্টিনিউ করে। এ হচ্ছে আসল আপনাদের বিষয়। যাই হোক, একদম রিভিল করে দিলাম। ওই ভিডিওটাতে এত ক্লিয়ারভাবে কথাবার্তা তো এরকমভাবে বলা হয় না, কিন্তু এটা তো ক্লিয়ারভাবে বলতেছি, এটা আপনাদের জন্য সুযোগ, ভালোভাবে শুনতে পারতেছেন এটাই। আর ফ্রেন্ডরা আপাতত, আর মা হচ্ছে গার্মেন্টসে চাকরি করতো। গার্মেন্টসে তো প্রচুর চাপ, আপনারা জানেনই। তাইলে চাপ থাকাতে অসুস্থ হয়ে পড়ছে। ঢাকায় হচ্ছে মানে দেখার কেউ নাই। তারপর মা গ্রামে চলে যায়। গ্রামে মনে হয় না আপাতত কোনো কলেজে ভর্তি অ্যাডমিশনে আছে, অথবা শিওর ওর সাথে যোগাযোগ নেই। অনেক ঢাকায় আসছিল হঠাৎ কোনো একদিন, তারপর ওদের সাথে দেখা হয়ে ট্যুরে মনে হয় চলে যায়। আমি শিওর জানি না, ওদের সাথে এতটা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকা হয় না, আমার ফোনের অ্যাভেলেবিলিটি কম থাকার কারণে। ফোনের অ্যাভেলেবিলিটি বাড়ার দরকার, জায়গায় থেকে সংগ্রহ করলে ভালো হয়। দেখি সামনে যদি উন্নতি হয় জীবনের, তাহলে ইনশাল্লাহ কিছু একটা হইতে পারে। দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর আমাদের সবচেয়ে জনপ্রিয় নোয়াখালী, যাই হোক, পচানোর কিছু নেই, নাম করা হয়েছে দেখে তো খালি বলার জন্য বললা। এটা আমরা নিজেরা অনেক ফ্রেন্ডলি, অনেক দুষ্টামি বান্ধবী করি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। মানে খালি আপনাদের খালি হাস্যোজ্জ্বল করার জন্য কিছু ক্লিপ বলা লাগে, এতটুকুই। আর জায়গায় আমার 6-7 জন ফ্রেন্ড, সবাই, আমি নাই, আমি বাদে ওরাই ঘুরছে। ওরা আবার প্ল্যান করতেছে যে হচ্ছে ঈদের পরে বা হচ্ছে পরীক্ষার পর একটা ট্যুর দেওয়ার, মামা ট্যুর দেওয়ার ইচ্ছা। এই বছরগুলো ঘোরারই টাইম, যেমন এই বছরগুলো ওরা পার করতেছে। আমরা এই বছরগুলো পার করে আসছি, কারণ আমি ইন্টার পাস, তো আমি ইন্টারটা তো এক্সপোজ করে আসছি। ওরাও তো এই বছরগুলো এক্সপোজ করবে, সাথে আমিও একটা পার্টনারশিপ। কিন্তু আগের মতো এনার্জি আর নাই। আগে তো কলেজে যাইতাম, না খাইয়া ফিরতাম, তারপর হচ্ছে সারাক্ষণ মাস্ক পরা থাকতাম, তারপর আবার হইতেছে পানি না খাইয়া থাকতাম। এই যে অভ্যাসগুলা দাঁড় করাইছে। এখন তো দেখেন অনেকগুলা জিনিস
এখন আগের থেকে কিছুটা চেঞ্জ নিয়ে আসছি। এখন আগের মতো শরীর আর নাই, শরীর চেঞ্জ হয়, এটা কিন্তু বাস্তবতা। অনেকে অনেক এক্সপ্লেন করবো যে না এমনি সামনে আর ভালো, সামনে অনেক কিছু আপনি শরীরে আর মানবো না, শরীরে আর কুলাইতে পারবো না। এখন থেকে অভ্যাস করতেছে, আমার আর 3-4 বছর আছে, আমি ইচ্ছা করতেছি 25 বছর হইলে একদম নিজেকে অনেক জিনিস নিজের একটা নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব নাকি আমি শিওর জানি না। হ্যাঁ, বাস্তবতায় আমাকে কোন দিকে ফালাইবো সেটা কোনো আল্লাহ পাক জানে। চেঁচালে যদি উন্নতি হয়, আশা করি আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে জানাই উন্নতি হবে ইনশাআল্লাহ। এখন আপাতত অনেক বাজে একটা সিচুয়েশনে আছি, এদিক ওদিক টানা হেঁচড়া, অনেক অবস্থা খারাপ, এক একজনের কথাবার্তা, এই জন্য বিশাল একটা প্যারাদায়ক সিচুয়েশন। আল্লাহ এরকম সিচুয়েশনে কাউকে না ফালায় এবং আমাকে যেন দ্রুতই উদ্ধার করে আল্লাহ পাক, সময়গুলো যদি ভালো সময় নিয়ে আসে। ভয়েস কোয়ালিটিটাকে যদি বেস্ট করার চেষ্টা করতেছি, কারণ বাসায় অ্যাভেলেবিলিটি মানে মানুষ মানে ফ্যামিলি মেম্বার খুব বেশি, এরা এইগুলো পছন্দ করে না, এই বাসা আসারও পছন্দ করে না। তারা আসার আগে আমাকে অনেকগুলা ক্রাইটেরিয়া দিয়া জানাইছিল যে ও যাতে না থাকে, কিছু করার নেই, বাস্তবতার টানে আবার আশা লাগছে। আরেকটা যে জিনিস সেটা হইতেছে যে কোনো জায়গায় যে শিফটিং হবো, তা আপাতত সব রাস্তা বন্ধ হয়ে দাঁড়াইছে। এক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করা বা এরকম হয়ে করতো, কিন্তু হালকা একটা বিপদ সংকেতের কারণে এটা ক্যান্সেল হয়ে দাঁড়ায়। তারপর এক জায়গায় ঢোকা একটু জ্বালা মুশকিল, কিন্তু সময় সুযোগ মতো একটু সময় দিলে পারা যেতে পারে। আর অনেক জায়গার দিকে বন্ধ, আপাতত একটু ঝামেলা করতেছি না, চুপচাপ আছে না, দরকার নেই করলে কী হয়েছে, বাজে একটা সিচুয়েশন হইতে পারে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ যে শুরু করে রাখছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করুন। এক সময় লকডাউনের পরে তো কলেজে ভর্তি হয়, এই মাস্কের একটা টেন্ডেন্সি ওই জায়গায় রয়ে গেছিলো, পরে নিয়মিতই পড়তাম, অবশ্য হয়ে গেছিলো। অনেকে খোলার সাহস পায় না কিছুদিন, কারণ নতুন নতুন আসছিল, কেউ খুলেও নাই। তারপর একটা সময় পরে সবাই বিরক্ত হয়ে গেছে, সেটা এখন মাস্ক পরে থেকে খুলো, একটা সময় এটাও হ্যান্ড ওভার হয়, পরে আবার মাঝে মাঝে খুলি, একটা সময় পার করছি। এখন ওর সাথে মাস্ক পরে থাকা যায় না, ওরা হইতেছে দেখলেই খুলে ফেলায়, আম্মু মনে বইলা দিছে ক্যাস্ট করে বলবা। এই আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, 1000-এর উপরে তার গোলের মাইল ফলক সে অর্জন করছে, আর আমার নামে নাম। আর এই জায়গায় হচ্ছে সবাই এই জায়গায় আমাদের অনেক ক্লাস আদিও হয়, ও হচ্ছে সাবটাইটেল দিয়ে দিচ্ছে, কেমনি কী করছে জায়গায় ইমেজের সাবটাইটেল। আর কিবোর্ডের অনেক অপশন আছে, যদি কিবোর্ড নিয়ে ভিডিও হচ্ছে নিচে কমেন্টে কখন পরবর্তী জানাবো। বিড়াল অনেক আদরপ্রিয় একটা প্রাণী, করতে পারেন, পালতে পারেন, এটা সব আছে অনেক। আপনারা হাদিস কোরআন যদি অনেক গ্রহণযোগ্যতা সহকারে পড়েন, তাহলে অনেক তথ্য জানতে পারেন, এটা একটা ঘটনা গল্প আছে। পেজ আইডি যদি ভালো হয় তো ফলো করবেন। এটা একটা চ্যাট জিপিটি আপনি ফ্রেন্ডলিভাবে যে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে আপনাকে ফ্রেন্ডের মতোই রিপ্লাই দেবে, কোনো কিছু আছে না পাবেন এরকম না। আর ফেসবুক হচ্ছে অনেকটা আপডেট নিয়ে আসছে, আর আমরা একটা ভিডিও বানাইছিলাম লুঙ্গি ওরে বাতাসে টাকা পাঠান বিকাশ, এরকম একটা কনসেপ্টটা দেখতে পারেন, এইসব পেজে আমাদের অ্যাভেলেবেল দেওয়া আছে কন্টেন্টটা, ভালো ভিউ হয়েছিল, মাঝে মধ্যে বানাতে পারে, অনেকে ভালো ভালো কমেন্ট করছিলাম। একটা কার্টুন ক্যারেক্টার, কথা তো মানুষের দেওয়া লাগে, ভয়েস তো আর কার্টুন দিতে পারে না। অনেকে মনে করেন কার্টুনে কেমনে কথা বলে, অনেকে আমরা মাও তো বুঝে না কেমন কার্টুনে কথা বলে, তাদের জন্য অনেক এক্সপ্লেন ভিডিওগুলো আছে, আপনারা দেখে ওগুলো থেকে জানতে পারেন। এর আমার কাঙ্ক্ষিত একটা ছবি, সেটা দেখে কী বানিয়েছে, মায়ের ঠোঁট লাগাইছে লিপস্টিক ঠোঁট, এই জায়গায় আমার ইলেকট্রিক্যাল ক্লাস হয়, পিছনে অনেক কিছু দেখতেই পারতেছিলাম, টুইপুরে গেছিলাম, এটা অনেক আগের কন্টেন্ট এখন বানাইতেছি। সিচুয়েশন আলহামদুলিল্লাহ সামনে ভালো হইব নাকি, টুইপুরে চুল কাটার সুযোগ বড় হয়ে গেছে, কাটার দরকার, সময় সুযোগ হলে ইনশাল্লাহ কাটবো। এগায় হচ্ছে মেসেঞ্জের সরাসরি, আম্মু তো খালি সিস্টারের বাসায় যাইতে কয়, এটা ঝামেলা, কারণ এই জায়গায় আমার সব অ্যাভেলেবেল, এই যে বসে দেখে আজকে 3টা কন্টেন্ট অলরেডি যে আগে বানাইতে পারছি, এখন আমার বসে 3টা কন্টেন্ট ইজিলি হয়ে যাইব, আর অনেক দিনের গ্যাপ। আবার আম্মু আজকে আবার আসবো না, কালকে আবার পরীক্ষা, আমি হইতেছে জোর করে হইতেছে থাকা হইতেছে, কালকে আবার হইতেছে যাইতে হইব পরীক্ষা, কালকে ভাইবা পরীক্ষা। আর আমাদের ইউসুফ ভাই সম্মানিত, সেও মানে অনেক সিনিয়র, তার এখন 40-50, তার বয়সের কোনো বোঝা মুশকিল, দাড়ি বেঁকে গেছে আবার, ঈদের কুরবানি ঈদের সময়, ঠিক আছে, তাদের সিনিয়র কোনো ভাই হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, শিওর জানেন কোনো ঈদগার ময়দানে তারা হইতেছে বড় কোনো ঈদগাহ জনপ্রিয় জায়গায় তারা নামাজ আদায় করে, আর তার ছোটো একটা ভাই হতে পারে পিছনে, বুঝতেছি না।
বেতনের একটা রিসিট, এই জায়গায় আমাদের 1500 টাকা করে রেজিস্ট্রেশন ফি নিছিল প্রথম দিকে, আর পরবর্তীতে আরও বেতনারি চার্জ করছে। আর 10,000 টাকা করে এমনি কোর্স ফি রাখে, যেমন সেমিস্টার ফি 10-12 হাজার এরকম করে রাখে। কিন্তু অনেকটা হইতেছে ইয়ার মতো কি বলে, আবার উপিতে পাওয়া যায় কারিগরি, তো তারা চায় যাতে ছেলেরা কিছু শিখুক, দেশের কর্মক্ষেত্র প্রতিষ্ঠা করুক। আসলে যে জেনারেল লাইনে যে শিক্ষাগুলো, এগুলো হচ্ছে লাখ লাখ প্রতিদিন আমাদের সময় হইতেছে প্রায় 14-15 লাখ স্টুডেন্ট হইতেছে পরীক্ষা দেয়, এরকম অনেকে এদিকে ওদিকে পাস করে, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। কারিগরি বোর্ডটা গুছানো বোর্ড। কারিগরি আমাদের হচ্ছে সরকারি নারায়ণগঞ্জ টেকনিক্যাল কলেজ, এখানে হচ্ছে 1 থেকে ইন্টার পর্যন্ত আছে, ভার্সিটি লাইফও আছে। এই জায়গায় তারা একদম সরকারি হাতে কলমে সবই কমপ্লিট করা দেওয়া হয়। এই জায়গায় 2টা পরীক্ষা হয়। অনেকে মনে করেন কারিগরি বোর্ডটা তো আলাদা একটা বোর্ড, তারা নিজেদের মতো করে গঠন করে নিচ্ছে। এটা হলো এসএসসি পরীক্ষা 2বার হয়, একবার 9 একবার হয়, একবার হচ্ছে 10 একবার হয়। 2টা এসএসসি 2টা বোর্ড পরীক্ষা হয়। এমনি এছাড়া আগে 8, 5 এরকম শিওর জানা নাই, কিন্তু এসএসসি পরীক্ষা যেটা আছে এটা 2বার হয়। আর ইন্টার যে পরীক্ষাটা সেটা মনে একবার আমার শিওর জানা নাই, যতটুকু ধারণা পাইছি। আমাদের খরচ আদি কম, বা সরকারি তো প্যারা নাই সরকারি। আর যদি কোনো ইংলিশ মুভি নিয়ে আপনাদের কোনো কনসেপ্ট থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ জানাবেন। হচ্ছে ওই আগেই যে আমি শুরু করছিলাম যে কন্টেন্টটা দিয়ে, তখন যে আজানটা শুনছি সেটা জোহরের আজান ছিল, আর এখন হচ্ছে আসরের আজান। আসরের আজানটা তারা আকার দেখালে, এসের আজানটা ওর গলাটা ভালো, মানে মাদ্রাসায় পড়ে, এমনি গলার আজানের সুরটা অনেক সুন্দর, একদম কোনো আসলে সৌদি আরবের কোনো একটা আজান যে দেয় তাদের মতো করে চেষ্টা করে, আমার মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তার গলাটা মারাত্মক, আপনারা শুনে বুঝতে পারতেছেন। কিন্তু নিঃশ্বাসটা যদি নেয় একটু মাইকের সাইডে থেকে যে নিঃশ্বাসটা নিত, তাহলে পারফেক্ট হতো। তারপর ইনশাল্লাহ এত রুকেরা ছেলে এত সুন্দর করে আজান দেয়, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে অন্য মসজিদ থেকে এটা ভালো। মাঝে মধ্যে একজন আজান দেয়, আমাদের এই মসজিদে একজন ইমাম, একজন হচ্ছে মুয়াজ্জিন ছিল, সে আজানটা মানে হইতেছে এটার থেকে শতগুণ হইতেছে খারাপ, কিন্তু এটা আলহামদুলিল্লাহ ভালো ওই আজান দেয়। নতুন নিচে বা হইতেছে এই জায়গায় মাদ্রাসা চালু করছে। হচ্ছে মসজিদ তো ভরা থাকা দরকার, খালি রাখবো আর কয়েক বছর, অনেক বছর এটা মুসল্লি ছিল না, তারপর হচ্ছে কোনো সিসি ক্যামেরা ছিল না, তারপর ফ্যানও অ্যাভেলেবেল ছিল না, তারপর হইতেছে ওই কি বলে আসলে এসিও ছিল না। পরে এগুলা আপডেট করে এগুলা সংগ্রহ করছে, কারণ সব মসজিদের সাথে তাল মিলাই তো আগাইতে হইব, পিছিয়ে থাকবার কয়েক বছর মাদ্রাসায় চালু করছে, স্টুডেন্টরাও আসে পরে পড়াশোনা করে, এটা ভালো। কারণ মাদ্রাসায় স্টুডেন্ট দিয়ে কিন্তু মুসল্লির একটা পার্সেন্টেজ কমানো যায়, নইলে তো মসজিদে জামাত সহিত এটাই আজান শুনলে সেটার পরিপ্রেক্ষিতে বললাম। আর এর কন্টেন্টটা তো অনেক বড় হইব, প্রায় 60 মিনিট 50 মিনিটের কন্টেন্ট, এদিক ওদিক বুঝে তার আপনাদেরকে বুঝতে দেওয়া যাবে না, বর্ত হইব। সেরকম আশা করি ভয়েসটা ভালো হইব। আর ও মোটামুটি আমাদের ভালো আছে, মাঝে মধ্যে আবার অন্য টাইপের হয়ে যায়, এটাই মানুষের মন বোঝে, নয়তো 900 এক এক সময় এক এক মাইন্ডসেটে তারা বিহেভিয়ার করে। ব্যাগ নিয়ে গেছিলো, মানে ব্যাগে তো খাবার দাবার নিয়ে যাওয়া লাগে, দূরে যখন ঘুরতে যাবেন যাতায়াতে প্রচুর একটা ইনভেস্টমেন্ট থাকে, ওইটা একটা ব্যাপার। সেজন্য একটু যাতে খরচ কম হয় সেদিকে নজর দেয়। আর মিডল ফিঙ্গার আর এইসব প্রজন্মর স্টুডেন্ট কি বুঝতে পারেন যে তারা কী ধরনের মাইন্ডসেট রাখে। এটা বানানো হয়েছে খুব ইজিলি, আপনার যে কোনো কিছু সম্ভব। এখন তো গুগল এআই লঞ্চ করে দিছে, এআই লঞ্চ করা কি গুগলটা মনে করতেছেন কি অনেক ছোটোখাটো কোনো প্রতিষ্ঠান না, গুগলের একটা প্রোডাক্ট না, গুগল ফোন বিক্রি করে, গুগলের হাজারো অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনারা নামও জানেন না, গুগলের এরকম অ্যাপ্লিকেশন আছে যেগুলো অনেকে ইউজও করে না, গুগলের এরকম অ্যাপ্লিকেশন আছে যেগুলো থেকে গুগল অনেক লস প্রজেক্টে আছে। তো এটাই, গুগল কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান না, সব জায়গা থেকে তারা হইতেছে যুদ্ধে কমপ্লিট করতে পারবো। যেমন টিকটক দেখা প্রথমে, ইউটিউব অনেক ছোটোখাটো প্ল্যাটফর্ম না, কিন্তু এটা অনেক কিছু চিন্তা করে একটা কিছু লঞ্চ করে। যেমন টিকটক দেখেই কিন্তু ফেসবুকে রিলস নিয়ে আসলো, তারপর হচ্ছে ইউটিউবটাতে শর্ট নিয়ে আসলো, এটা কিন্তু অনেক রিলস দেখে আনছে। আর আসলে আমার মনে হয় যেটা মনে করি টিকটক দেখাই, তারপর সাথে সাথে ইউটিউব শর্টসটা নিয়ে আসছে, এর লাগে একটু গ্রোথ রেট ভালো। যারা আগে করে যে জিনিসগুলো সেগুলো একটু
একটু প্রথম দিকে তাদেরকে গণনা করা। আর ফ্রেন্ড সার্কেল এটা হচ্ছে টাইম স্পেন্ড নেওয়া হয়েছে, মানে ফাস্ট মোশন যেটা বলতে গেলে ফ্রেন্ড আমার দ্বারা আড্ডাবাজি করতেছে, দুষ্টামি করতেছে, হারাচালা করতেছে। বৃষ্টির সময় এটা ফুটেজ, এটা আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারেন। অনেকে টাইম ল্যাম্পস দেয়, মানে অনেকক্ষণ ধরে হাঁটছে, বৈশা রয়েছে, একটা আলাদা ধরনের ফিল। এগুলো ছবিতে অ্যাড হয় বেশি, এগুলো সিনেমেটিক শট নামে বেশি মানে গুরুত্ব পায়, সিনেমেটিক শট হিসেবে মানে এটার গুরুত্ব বেশি। এটা আবার ছবিতে মানায় বেশি বা ছবিতে বেশি অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এই যে প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবেল করে দেওয়ার তো আমরা ওই কাজে একটু বেশি পারদর্শী হয়ে দাঁড়াইছি। আমাদের আগে ইউজ করা, আগে অনেক কিছুই প্রয়োজন হইতো না। এটাই সকাল দুপুর তারা পুরো কালার গ্রেডিং করে ইজিলি করা যায়। আগে তো আমি রাতে ছবি তুললাম, তো রাত না কেমন তুললাম, এই রাতে তুলো শত সাদা কালার মানে ব্রাইটনেস বাড়ায় একদম ফর্সা। এখন মোবাইলের টেকনোলজি এত আপডেটের কারণে অনেক কিছু করাই সম্ভব হয়ে যাচ্ছে। তো এআই চলে আসছে, কোনো কিছুই সম্ভব না, সব টেক্সট টু ইমেজ, যা টেক্সট করবার তাই ইমেজ, টেক্সট টু ভিডিও, যা টেক্সট করবার তাই প্রুফ অ্যান্ড দেখাইব। এটা অনেকক্ষণ করতে হইব, আমাদের অনেক জায়গার থেকে অর্ডার চলে আসছে যাওয়ার জন্য। হালকা শরীরটা কিছুটা ব্যাক হ্যান্ডে আছে, একটু কন্টেন্ট বানাই, আগ্রহ, ভাল লাগে, মোটিভেশন আছে না। আপনি যেই কাজটা করেন সেই কাজটা যদি মন থেকে করেন বা আপনাকে কেউ যদি জোর করে না করায়, সেটা আপনি অনেক মানে পারবেন। যত বিপদ আসুক না কেন, যত চাপ আসুক না কেন, সব চাপ আপনি উপেক্ষা করে সেগুলো সাকসেসফুলি করতে পারবেন। এটাই তার প্রমাণ চেষ্টা করতেছে। ফ্রেন্ডরা লেকের পারে বইসা ছবি, এটা আমি করা ইচ্ছা ছিল, হয়ে উঠছে। কারণ ফোন থেকে যেমন ভয়েস ওভার করা হয়, ফোনের দিকে তাকানো তো দরকারই হয়। আমি আসর আজান দিছি, আর বেশি সময় নাই, বুক পেট সবই একদম পিছন দিকে চলে যাচ্ছে, ব্যথা বেদনা সবই, বুক মানে ব্যথা ভরা এইগুলা। আর শুয়ে পড়া লাগবে আসর আজানের পরে। সকালবেলা আবার পরীক্ষা আছে, ভাইবা পরীক্ষা 200 টাকা করে চার্জ করছে। এটা বলে হচ্ছে নিয়মই, বা বলতে গেলে কি যেটা সরকারি, আপনার যদি সরকারি চাকরির পরীক্ষা বা হচ্ছে বিসিএস এর পর যে ভাইবা পরীক্ষাটা, সেই জায়গায় এরকম চার্জ করা থাকে। আর এরকমই, আর হচ্ছে এটা অনেকক্ষণ তো আপনি বলতে হবে। আর লেকের দিকটা মেন ফুটেজটা হচ্ছে এরকম সুন্দর একটা দৃশ্য, সে জায়গায় ওরা ঘুরতে যায়। আমি মিসিং পড়ে যাই, কারণ কোরবানির আগে পরে কতটা অ্যাভেলেবেল ছিল, কষ্টকর হয়ে গেছিল কলেজ থেকে। এখন অ্যাভেলেবেল বন্ধ, কিন্তু এখন আমি চাপ নিয়ে কলেজে যাইতেছি, কারণ হচ্ছে আমাদের এখন পরীক্ষা। এটা ফ্যামিলি কতটুকু কী বোঝে না কি না করে বুঝি না, কারণ এছাড়া ভোট পরীক্ষাটা ভোটে যাই দিতে হইতেছে। বছরে আমার 6 মাস পর পর হচ্ছে 2টা এরকম পড়ে যাইতে হইব, প্রায় 8 বারের মতো ওই জায়গায় আমার যাইতে হইব, এরকম একটা জিনিস। তা আমি যদি আজকে যাইতাম, মনে করেন যাওয়া লাগতো কোনো এক কারণে, তাহলে ওই গিয়া বই যেত আমার আগ্রহ নেওয়া। সকালবেলা উঠা আবার শিবাবু বললো যে সিস্টার এই যে সন্ধ্যার সময় চলে আসো, এরকম একটা কতটুকু এই জিনিসটা সাকসেসফুল করা যাব, তা সময়ের সাপেক্ষ। আর অবস্থা দেখি, চেষ্টা হয়ে যাচ্ছে, বেশি চাপ পরে যাওয়া তো লাগবে। আর পরীক্ষা ক্যান্সেল, অনেকে পরীক্ষা ক্যান্সেল দিচ্ছে। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল, তারা বলে এরকম একটা অসুস্থ হওয়ার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে শরীর স্বাস্থ্য মিলেয়া পরীক্ষা কেন্দ্রে আসা মুশকিল হয়ে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। অনেকে বমি করে, অনেক অসুখ বিসুখ আছে, আলহামদুলিল্লাহ সুস্থ রাখছেন, এটাই শুক্রিয়া। আর এটা ট্রেন লাইনে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে, অনেক দ্রুত গতিতে যায়, এবং প্রতিটা স্টেশনে ট্রেন কিন্তু তাদের সার্ভিস দেওয়া থাকে। আগে একটু কষ্টসাধ্য হয়ে গেছিলো, তো টেকনোলজি এত আপডেট ছিল না। এখন এরকম একটা প্রযুক্তি নিয়ে আসা হয়েছে ট্রেন প্ল্যাটফর্মটাতে, যেটা আপনি যদি ইচ্ছা করেন এখনই ব্রেক করতে পারবেন, এরকম একটা টেকনোলজি সেই বর্তমান ট্রেনগুলোতে ইনক্লুড করবো নাকি নতুন করে যেগুলো দিব সেগুলোতে। কিন্তু এখন ভালো হয়েছে, যাতে কোনো এত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো যে আগে এতগুলো ঘটছে, সেগুলো থেকে আমরা অনেকটা রেহাই পাইতে পারি ইনশাল্লাহ। এটা যেন সাকসেসফুল হয়, যে তাই যারাই তৈরি করে থাকুক, যেটা যাতে বাজারে আসে এবং হচ্ছে এগুলা যাতে প্রয়োগ করা হয়। এটাই কবরের আগে কিন্তু অনেক এরকম উঁচা কইরা একটা স্তম্ভ দেওয়া থাকে, এগুলা নবীর মানা করছে, হাদিসে কোরআনে অনেক জায়গায় মানা করা আছে। কিন্তু হালকা এক হাতে এরকম একটা মানে দিয়ে দিছে নিয়ম, যে এতটুকু উঁচা যাতে না করা হয়। তারপরও
কারণ পরিচয় জানা দরকার। মনে করেন এরকম একজন মানুষ ছিল, অনেক ভালো মানুষ, অনেক মহান মানুষ, এলাকার সবাই চিনতো। তার সাথে আরেকজনের কবর হয়েছে, তাকে কেউ চিনতো না, কিন্তু ওই নামের কারণে আপনি আইডিয়া করতে পারবেন। কিন্তু যদি নাম না থাকে তাহলে বোঝা তো কষ্ট হয়ে যাবে সম্মানের ক্ষেত্রে। এরকম একটা জিনিস আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সেই আহ্বান থাকুক। আর ভাই তো ছবিটা তুলছে পুরাই ক্যামেরা একদম মুখের সামনে নিয়ে, এগুলো ব্লার হবে, আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন না। যদি আমি ওই রকম চিন্তা ভাবনা করে যদি ছোটো ছোটো করে কন্টেন্ট বানাইতাম, তার ক্ষেত্রেও কিন্তু ব্লার হয়, কিছু করা যায় না। কারণ ওই যে এই আমি ইনস্টল নিলাম, তারপর আবার এটা আমার সিচুয়েশনটা এরকম হয়েছে, আমাদের নেট কানেকশন এতটা অ্যাভেলেবেল হয় নাই আমার কাছে, এতদিন কন্টেন্ট বানিয়েছি এখন অ্যাভেলেবেল করতে পারিনি। তো বুঝতে পারছেন কত চাপ নিয়ে কন্টেন্ট বানাইতে হয়। এগুলো বানাইছি, কবে ছাড়তে পারুম তা না, আজকে সময় পাইছি, বসে থেকে কী করুম, বাইরে যাওয়া হয়ে যাচ্ছে না। বাইরে গেলে তো কই যাব, এক একজন কাছ থেকে কাটতে, আগে হলো মিল আর কাটতে একটা সিস্টেম আসলে, আমরা পোলাবান মানুষ করতাম। মিল করলে যে মিডল ফিঙ্গার দিয়ে মানে হইতেছে বড় আঙ্গুল বুড়ো আঙ্গুল দিয়ে ইয়া মিল, আর হচ্ছে কাটটি হচ্ছে একদম শেষের যে আঙ্গুল। এটা ভালো এক সময় পর্যন্ত চলছে ভাই। আমরা কয়েকজন পোলাবান একজনের যদি কাটটি দিতাম, তার সাথে কথা বলা কি মিশা দেখা পর্যন্ত নিষেধ থাকতো। আর মিল তো আমরা বন্ধু আজীবন, ওরকম একটা সিচুয়েশন। আবার টিকটকের এই নাকি আমি চলে আসলাম আমাদের মাঝে, এগুলো নিয়ে আলোচনা বাদ। প্রথম ইমেজ দেখছেন, কলেজের লাইফে দেখছেন, কলেজের বাইরে দেখছেন, ঘোরাঘুরিতে দেখছেন, ওগুলো আবার তারা হইতেছে সাবটাইটেল দিয়ে দিছে। আর কলেজের ভিতর আমাদের কিছু টিচার বিদায় নিয়ে চলে যাব, তারা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য বেশি আগ্রহ দেখাইতেছে, বিদেশে চলে যেতে পারে। স্যার মিসিং পাবো, পরীক্ষা পর্যন্ত সে অনেক চেষ্টা করছে আমাদের জন্য। তার নিয়ে ব্লগ আছে আব্দুল হাসান টেলিভিশন, আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন। আর ফেসবুক তো অনেকটা ক্রেঞ্জি কন্টেন্ট দিয়ে ভরে গেছে, অনেকে ফেসবুক চালায় কিন্তু কিছু করার নেই, এটা আজকের প্ল্যাটফর্ম না, অনেকের অনেক স্মৃতি এই প্ল্যাটফর্মটা জুড়ে আছে, এটা তো সহজে ছাড়া যেতেছে না। এই চিন্তা করে অনেকে ছাড়ে না, তো রিলস দিয়া কন্টেন্ট ক্রিয়েশন এদিকে নিয়ে এসে অনেক ক্রেজি একটা প্ল্যাটফর্ম বানাই দিছে। ওই জায়গায় আপাতত মনোযোগ দিতে পারতেছি না অনেক কারণ সব কিছু অ্যাভেলেবেল নাই। ফোন দেখেন, এটা কষ্ট করে হ্যান্ড ওভার হয়েছে, এখন এটাও যদি শেষ গেছিল এত, তখন বইয়ে থাকতে তো কন্টেন্ট বানাতে পারতাম না। অনেক কিছু চিন্তা করে আমাদের আগাইতে হয়। অনেকে মনে করে যে এই স্টেপটা নিলেই আমার জন্য সেই স্টেপটা অনেক ভালো হইব, কিন্তু আসলে ওই স্টেপটা নিলে আপনার যেটা ক্ষতি হতে পারে এটা আমরা কেউ চিন্তা করি না। আমাদের দুইটা বিষয় খেয়াল করা উচিত, যে ওই স্টেপটা নিলে আমাদের জন্য ভালো হতে পারে, খারাপ হতে পারে। খারাপের পার্সেন্টেজ কি বেশি নাকি ভালোর পার্সেন্টেজ বেশি, এই জিনিসগুলো বিবেচনা করে আমাদের ধাপ আগাইতে হবে। আর মেসেঞ্জারে তো কথা কম্বিনেশন চলে, আর মানুষ শিখে কই, ঠিকছে যেথায় শিখছি সেথায়, ঠিকছে যেথায় শিখছি সেথায়, হ্যাঁ ঠেকছে যেতে শিখছে যেতে। যাই হোক, তোতলা আমি চলে আসছে, অনেকক্ষণ ধরে কন্টেন্ট বানাইতেছি, এর আগে বানাইছি 3টা, এই জায়গায় শুরু হইলো, শেষ হবে কখন সেটা আমি আগ্রহ এই ক্রিম বানাইতে বলা কষ্ট সাধ্য হয়ে দাঁড়াইতেছে। আর আমাদের ইউসুফ ভাই, তার কথা তো সে আজকে ফোন দিচ্ছে ধরে নাই, সে আছে অন্যরকম সিচুয়েশন আছে। তার অবস্থা মায়ের আদরের ছেলে, মার কাছে এই পর্যন্ত এখনও থাকে। ঠিক আছে, আর কী বলবো তার সম্পর্কে, এটাই। এখন সে হচ্ছে পরীক্ষায় 2 ঘন্টা আগে বাইরে হয়ে যায়, তার এরকম ধৈর্য, সে যে জিনিসটা করবো না তার কেউ সেই জিনিসটা করাইতে পারবো না, এরকম একটা মেইন সেটের মানুষ। এটা একদিকটা ভালো, একদম রাগান্বিত চেহারা, ঠিক আছে এটাই। আর এটা অনেকক্ষণের ব্লগ রে ভাই, আর রিলস দিয়ে তো ভরে গেছে অশ্লীল কন্টেন্ট দেওয়া, ফেসবুক টিকটক, এখন তো ইউটিউব শর্টসেও অশ্লীল কন্টেন্ট দেওয়া পুরাই একদম জবে খিচুড়ি নিয়ে আসছে। এটার কারণ হচ্ছে এআই চলে আসছে, সহজে জেনারেট করা যাচ্ছে, জেনারেট করা যেতেছে, আর যে কোনো ইমেজ দেওয়া হোক, টেক্সট দেওয়া হোক, ইজিলি করা যেতেছে। এগুলো কেউ স্ট্রিকও নিতেছে না, এক সময় কথা আলোচনা হইলে একটা স্টেপ নেয়, আবার সেগুলো ছড়ায়, আবার যদি আলোচনা না থাকে, স্টপ থাকে, তাহলে সেগুলো আবার রানিং চলতে থাকে, আবার আলোচনা হলে। এইগুলা আমাদের একটু স্টেপ নিচ্ছে যখন, এটা যাতে কার্যকর হয় সবসময়ের জন্য, সেটা আমাদের মাইন্ডসেটে রাখতে হবে। আলহামদুলিল্লাহ ফোনের চার্জারটা অনেক ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ওনার মধ্যে ফুল চার্জ এরকম একটা
ডিউরেশন দেওয়া দেয় আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন থাকে, ইউজ করা যায়। যদি না থাকতো 2-3 ঘন্টা পরে আবার শ্যুট করতে পারতাম। দেখ এই সময়গুলো আমরা আগেও পার করে আসছি, এগুলো কিন্তু কোনো ভুল তথ্য না। আগে একটা ভিডিও বানাইতাম, চার্জে লাগাইতাম 2 ঘন্টা, পরে আবার তো ওই সময়গুলো ফুটেজ ছিল অনেক থাকাতে আমার কাছে সমস্যা হয় নাই। এখন তো ফুটেজ কম, তো ভিডিও কনসেপ্ট বেশি বানাই যেতে হবে। এখন তো যখন বেশি করে বানাইতেছে, যখন শিডিউল দিব প্রতিদিন 2টা করে দেওয়ার মতো এটা এরকম একটা পজিশনে চলে যেতে পারে। আর একটা করে দিব, একটু লং টাইম পরের ভবিষ্যৎ তো বলা যায় না। যত সম্ভব অলরেডি হয়েছে, অত তো সম্ভব না, তারপর চেষ্টা করি কতটুকু আগানো যায়। আর মেসেঞ্জার একটা আমি বেশি ইউজ করি অন্য অ্যাপ্লিকেশনে চাইতে, আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না, টেলিগ্রাম, টুইটারও না। ঠিক আছে, টেলিগ্রামটা ইউজ করা দরকার, হইলে ইনশাল্লাহ ইউজ করবো। নাকি আমি শীর্ষে সার্জেনটা তো এগুলা দেখে এখন কি বলবো, এটার লিপসিং মিলায় এখন লিপসিং করে টিকটক করে, বুঝছেন? লিপসিং মানে হচ্ছে অনেকে মনে করে ভিডিও ভাইরাল, আসলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না, অডিওটা ভাইরাল হয়। অডিওর সাথে আপনারা যে লিপসিং করেন, এই অডিওটা ভাইরাল দেখে আপনারা লিপসিং করেন। এই হচ্ছে কনসেপ্ট। অনেকে অনেক কিছু না বুঝেই তর্ক বিতর্কেতে জড়ায়। আমাদের হালকা করে একটু টাচ করে বা হচ্ছে একটু বুঝে শুনে তারপর আলোচনার মধ্যে যাইতে হবে। আর এআইদের যে কোনো ইমেজ থেকে টেক্সট মানে ইমেজ থেকে যদি ভিডিওতে কনভার্ট করতে চান, কীভাবে করা হয় শিখতে চলে যে পরে ইনশাল্লাহ সেগুলো ঘুমাই যাচ্ছে, ভালো লাগতেছে না, মাথা মাথা ব্যথা, অবস্থা খারাপ। তারপর যে কন্টিনিউ কন্টেন্ট অ্যাভেলেবেল করা যেতেছে, এটা আসলেই অনেক বেস্ট। আর এটাই ইমেজ থেকে সে হইতেছে একটা কন্টেন্ট বানায় ফেলতেছে, আর ইমেজটা কি রিক্সার উপরে বসে রিক্সা চালাইতেছে। এটা আসলে মানে ডিফারেন্স একটা কালচার। এখন মনে করতে MBBS পাস করে রিক্সা চালায়, এরকম অনেক নিউজে পাওয়া যায়। অনেকে বাস্তব লাইফে ঘুরে আসতেছে, বাস্তব লাইফে এগুলো হয়, এগুলোই ফিউচারিস্টিক। আর এটা ইমেজ কিছুটা জেনারেট করতে পারে না। মনে করেন অনেক শর্টকাট ওয়েবসাইট আছে, তারা একদম প্রপারলি পারে না, একটু একটু করে পারে। মানে প্রপার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক সে জায়গায় কারিকুলাম যুক্ত করতে হয়, অনেকে সে জায়গায় ইনক্লুড থাকা লাগে। ঠিক আছে, এরকম একটা বিষয়। যেমন ইউটিউবের মতো কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, যারা খোঁজ খবর নিলে জানতে পারবেন। সবগুলা কিন্তু এই যুদ্ধে আগানো হয়ে ওঠে না। যে এটাকে প্রপার তরিকায় একদম হচ্ছে সব কিছু চিন্তা করে আগাইতে পারবো, তারটাই গ্রহণযোগ্যতা পায়। অনেক ওয়েবসাইটে এরকম কাজ করতেছে, অনেকে ফ্রিতেও দেওয়া দেয়, তারা প্রফেশনাল পারফেক্ট পারে না। কিন্তু কিছু নাম দিয়ে দেবো, যদি কমেন্ট করেন, ওয়েবসাইট আছে তারা হইতেছে প্রপারলি পারে এবং হচ্ছে একদম পারফেক্ট হয় তাদেরটা। কলেজ লাইফ শেষ, সব শেষ। আমাদের মেগা স্টার সাকিব খান চিনেন থাকেন সবাই, বরবাদ ছবি দেখছেন, বরবাদ। এখন হচ্ছে কি তাণ্ডব, শর্ট নিয়েছিলাম এবং দেখছেন সেকেন্ড শ্যুট নিয়েছিলাম আমার আব্দুল আসাদ টেলিভিশনের রিলসেও বা শর্টসেও দিছি। ওটা নিয়ে ফেসবুকে কি কিছু পাবলিক আছে যারা শুধু ফেসবুকই স্ক্রল করে বা ফেসবুক ইউজ করে, অন্যান্য প্ল্যাটফর্ম অতটা ইউজ করে না, তাদের জন্য একটু বোঝানোটা মুশকিল হয়ে দাঁড়ায়। ঠিক আছে, একটা শর্ট নিছিলাম কিছুদিন আগে, জমি জমা নিয়ে ঝামেলার কারণে দ্রুত গতিতে ব্যাক করা লাগছে। এই ঝামেলার কারণে হালকা পাতলা এদিক ওদিক সময় কাটানো লাগছে। হালকা শ্যুট নিয়েছিলাম, ওটা নিয়ে অনেক জাজমেন্টে চলে যায়। বেশি জাজমেন্টে গেলে আপনারা যে নির্বিচার পাইবেন বা বেশি জাজমেন্ট করলেই যে বিষয়টা অনেক ক্লিয়ার হবে, এটা আসলে মুশকিল হয়ে দাঁড়ায়। সেজন্য বেশি জাজমেন্টে যাওয়াটা দরকার মনে হয় না বা দরকার নেই। জাজমেন্টে যাওয়া না, করছে বাস এই খারাপ আপনারা কী করছে ভাই, হ্যাঁ ওরকম একটা ব্যাপার হয়ে গেল। ওই কনসেপ্টটা হইতেছে আমি একটা বরবার ছবি জায়গায় গেলেই ফোন তো নিয়ে যাই না, বারণ ফোন নিয়ে যাই সারাক্ষণ। এমনি ঘুমে বইসা হাইটা চলে গেলে কথাবার্তা কই হাইটা চলে, এবার বলে টাইম পাস হয় ওই জায়গায় গেলে। এখন একটা পিচ্ছি লাগে ভালো সম্পর্ক, আমি পোলাবানার লাগে ভালো সম্পর্ক রাখি। পিচ্ছি বাচ্চা যারা আছে একদম রিল্যাক্স করে, ওগুলো কথাবার্তা বলি, মিশি চলা মেলামেশা করি। এখন
ওই জায়গায় বসে রয়েছেন, ভাই কয় আমার এই ছোটো ভাই কয় ভাই আপনার আমার কাছে একটা মুভি আছে দেখবেন, কি মুভি কত? ও কয় কি আমার কাছে বরবাদ মুভি আছে। এই ভাই বরবাদ মুভি তুমি বেলা কই? ওরা কয় কি যে আরেক বাইতে নিচে হলো বঙ্গ থেকে কেমনে কেমনে জানি সাবস্ক্রিপশন নিয়ে না কি জানি বুঝাইলো, নামাইছে 5-6 GB পর্যন্ত লাগছে। সিম দিয়ে অনেক কিছু অ্যাভেলেবেল করা যায়নি, ওয়াইফাই দিয়ে সম্ভব না হলো। জিনিসটা আপনাদের জানা যদি প্রয়োজন হয় বলবেন। অনেক সিম আছে ফ্রিতে অনেক কিছু দেয়, কিন্তু আপনি যদি সেটা নেট বা অন্য কিছু দেওয়ার চেষ্টা করেন পারা সম্ভব না, এগুলো ব্যাপার। যাই হোক পাইছে আমার দেখাইলো, ওই তিনি ওই শ্যুটটা নিছে, ওই সেন্সার ছিল, বললো এই শ্যুট নিমে এটা করুম ওটা করুম, সবাই ক্যামেরা মনে ধরে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। তাহলে বাস্তবতায় তো এটাই হয়েছে। ওটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক হালকা কোনো কিছুই হয়নি, কিন্তু তারপর আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। আর যে অপশনগুলো দেখলেন, বিদেশ পাসপোর্ট ভিসা, পাসপোর্ট বানাইতে কী লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগে, এইগুলোতে বিদেশে চলে যাচ্ছে অনেকে। আর এই ChatGPT-তে বানানো যায়, ChatGPT-তে আসলে কিছুই বানায়, ChatGPT হচ্ছে প্রম্পট বানানো যায়। যেমন আপনি একটা ইমেজ জেনারেট করবেন, সেই ইমেজ জেনারেটের জন্য একটা প্রম্পট লাগে, যে কীভাবে ইমেজটা থাকবো, তার চোখ কী থাকবো, যাকে মানুষের মতো দেখা যাবে নাকি, এভরিথিং ওই প্রম্পটে লেখা দেওয়া লাগে। একমাত্র তো আপনি যদি বানায় থাকতে পারেন, সুন্দর করে গুছাই লেখার সুযোগ পারেন, তাহলে আপনি দিতে পারেন। নাহলে হইতেছে ChatGPT-র কইলে তো আপনার বানায় দেয়, এরকম একটা প্রম্পট দেন যেরকম একটা মানুষ এরকম হাঁটতেছে, প্রম্পটটা লেখা দেন, প্রম্পট বলে এটাকে। তারপর সে আপনাকে দিয়ে দিব, জায়গা থেকে কপি পেস্ট করে এরকম একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে পেস্ট করলে সে আপনাকে একটা ইমেজ জেনারেট করবে। আরেকটা ওয়েবসাইটে নিয়ে সেই ইমেজটাকে দিয়ে সেই প্রম্পট দিয়ে দেবেন, প্রম্পট বলে, প্রম্পট দিয়ে দিলে সেখান থেকে ইমেজ টু ভিডিও জেনারেট করা যায় ইজিলি। ঘোরাফেরা গেলো টেকচার, আরও কিছু আসছিল সে জায়গায় কথাবার্তা অনেকটা আমি স্কিপ করে গেছে, কথা বলা দরকার ছিল। মানে প্রত্যেকটা সিনে তারা ছবি তুলছে, কারণ এই সিচুয়েশন দ্বিতীয়বার আসা হইব নাকি, সেজন্য সবই তুলছে, সব ক্যাপচার নিচ্ছে, ভুল না হয়, ভুল তথ্য না হয়। আর মানে ছবিটা ভালো হচ্ছে, মানে ওই জায়গায় DSLR অ্যাভেলেবেল থাকে। পার্কে অনেকে DSLR নিয়ে ঘুরে ফেরা করে, ঘুরে বলে কি এই ছবি 20 টাকা করে নিয়ে থাকে, কমসে কম 200 টাকা নেয় 10টা ছবি, এর কম নিতে চায় না, 100 টাকায় 5টা ছবি অনেক জোরাজোরি করলে নেয়। আর আমরা তাদের একজনকে ধরছে বা পাইছে, বলে কি এরকম তুইলা দেন, এরকম চার্জ নেন, দিয়ে দিচ্ছে। আমরাও তুলছিলাম, আমার ওই ব্লগগুলো যদি দেখেন আমি ওই ব্লগগুলোতে ক্লিয়ার করছি। এবার দ্বিতীয়বার স্মরণে না নিয়ে আবার অন্য কনসেপ্টে আগায় যেতে হবে। আর লেকেও তুলছে ফুলই, কিন্তু আমি হচ্ছে ইউটিউবের যে রেশিও 1:6:1/9 এরকম একটা রেশিও না, সেই রেশিওতে নিচে দেখা ওই জিনিসটা ক্রপ হয়ে গেছে, সেগুলো নিচের উপরের পার্ট দেখা যাইতেছে না। গলা মলা শুকিয়ে গেছে, পানি খেতেও মাথা ঘুরাইতেছে, তারপর ঘুমাইতেও হইব। কিন্তু এখন কি খাওয়ার জন্য নিচে যাইব না, কেমন একটা সিচুয়েশন আছে, নিচে যাওয়া যেতে পারে, ওদিকে কই যাবো, পানিও দরকার না, পানি 2টা শেষ হয়েছে, 2টার লিগে কি নিচে যাওয়া যেতে পারে। আর একটা ধরি, আচ্ছা দেখি কি হয় না। আপনাদের জানাবো, এইটা হচ্ছে আমাদের বক্স নিয়ে গেছে, আমার একটা কালো বক্স ছিল, একজন থেকে দান্দা বাইরে নিয়েছিলাম, দান্দা আমার থেকে কী মারছে, আমি দান্দা, ও আমার দান্দা বাইরে দিয়েছে, আমি তো দান্দা বাইরে কিছু নিতে পারি নাই, পুরো লস প্রজেক্ট করে দিচ্ছে আমারে। যাই হোক পুলারে অনেক জায়গা থেকে তাকে খুঁজে লাগাইছি, দেখা যাক কোথায় তাকে পাওয়া যায়। লস প্রজেক্টে কিছু করার নাই, কপালে যদি দুঃখ থাকে অনেক কিছু করা থাকে না, চারদিক থেকে দুঃখ আসে, হাতে যখন ঘাড়ায় পড়ে তখন হচ্ছে খেকশিয়াল বেরকম একটা কথা আছে, লাথি মারে, এরকম একটা বিষয়। যাই হোক যাতে সিচুয়েশন ভালো হয়, আগে যেই দাগ আছে যাতে আর ফিরে না আসে এবং ভালো দিন আসে, সেই আশা ব্যক্ত করতেছি। আর বক্সটা ফিরে আনা যায়, এটা আসল কথা। মেসেঞ্জারে এটা নিয়ে তো কথা ইজিলি ভয়েস দেয়, এত বড় লেখা আপনার লিখেও সেন্ড করতে পারেন, অথবা আপনার ভয়েস দিলে সেই দিলে লেখা দেব, এটা অপশন আপনি অন করে রাখতে পারেন। ঠিক আছে, হাতের লেখা চালু আছে, কিবোর্ড স্পিড বাড়াইতে চায়, তারা ভয়েস অ্যাভয়েড করবেন, তারা হচ্ছে টাইপিংটা বেশি নিজের আয়ত্ত রাখবেন, তারা অনেক দূর পর্যন্ত আপনাকে আগায় নিতে সাহায্য করবে। বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই অ্যাক্সিডেন্ট থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রক্ষা করে এবং এটা যেন দ্বিতীয়বার না ঘটে সেই আশা করি। ট্রেনগুলো হচ্ছে অনেক আগের ট্রেন, এই লেন্থগুলো যে ইউজ করা হয় সেগুলো বা কারো দেখাশোনা অতটা অ্যাভেলেবেল করে, অনেক দূর পর্যন্ত এই লেন্থ চলাচল করে, তো অনেক দূর পর্যন্ত গন্তব্য। এই
মানে হইতেছে থাকে, এতগুলা দেখাশোনার মধ্যে রাখাটা এই ট্রেন্ডের যে দায়িত্ব আছে তাদের মুশকিল হয়। তাদের হচ্ছে কর্মচারী অনেক কম, সরকারি হিসেবে তো অনেকে দায়িত্বে অবহেলা করে, ঠিকমতো যাইতে চায় না, দেখা আসা হয়ে ওঠে না। আরও দুর্ঘটনা, এগুলো কিন্তু আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। আর কবর বেশি উঁচা করবেন না, এটা হচ্ছে আমাদের এরকম কদিন মারছে এরকম একটা তারিখ দিয়ে আমার কয়েকজন হচ্ছে ফাইজলামি করছি, দুষ্টামি বান্ধবী করছি। এই ফ্রেন্ড সার্কেলটা তো ঘুইটা থাকে এগুলাই। আর আমাদের হইতেছে পিওন, হইতেছে আমাদের কলেজের অনেক কাজে নিয়োজিত হয়। যেমন মনে করেন কবে অ্যাডমিট কার্ড দেবো, কবে আইডি কার্ড দেবো, টিচার আসবো নাকি, তারপর রুটিন দেখায়, তারপর হচ্ছে আজকে ক্লাস কয়টা বাজে, আজকে কে কে আসছে, এইগুলার দায়িত্বও থাকে। পিওনের কাজ টাইপের এগুলো আসলে ওরকম কিছু না। অনেকে মনে করে সরকারের পিওনের অনেক দাম, কিন্তু এক জায়গা থেকে শুনছিলাম একটা পিওনের ঢুকতে তাকে 20 লাখ টাকা দেওয়া এন্ট্রি নিতে হয়েছে। এরকম অনেক আলোচনা সমালোচনা থাকে। এটাই ফ্রেন্ড সার্কেল হচ্ছে মেন হইতেছে আমাদের জায়গায় ক্লাস করে আর সময় দেয় এই জায়গায়, আর হইতেছে এই সময় দেয় আর থাকে ওই জায়গায়। কলেজটা দেখাশোনার দায়িত্ব তো বড় একটা প্রতিষ্ঠান, বড় না তো, ধরো নাম একটা এই টাইটেলটা ইউজ করে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতেছে, কেউ কলেজে এসে ক্লাস করে না, কিন্তু এই জায়গাতে একটা অফিস কক্ষ, সেই জন্য দেখার জন্য তাকে রাখছে। আমাকে বলছে যে হবে ওনাদের বাড়ির কাজ চলতে তাদের গ্রামে, আবার বললো যে আমি চলে যাবো তো কয়েক মাসের জন্য, কারণ আমার এরকম কাজ বাকি রয়েছে, করবানি তুমি এটা মানে দেয়া যেতাম। আমি কইছি দেখি মিয়া কইছো যখন দেখালে ভাই ভালো চিন্তা করি, ধন্যবাদ এটা কইয়া আপাতত ধরে থামায়া রাখছি। এই যে চলে যাব, এখন কেউ একজন তাকে রাখবো, কিন্তু আমি যদি ওই জায়গায় এই ফর্মে ঢুকি ম্যাডাম মোডাম পচায় থইব না, একদম অবস্থা একদম টেম্পার করে দেব। তারপরে সিচুয়েশন এরকম আসে, তো লাগবই। দেখা যাক দিনগুলা পরিবর্তিত হওয়ার কতটুক পসিবল করা যায়। কিছু করার নেই, বাস্তবতায় টানে কোথায় চলে যাওয়া হয়। আর এইটা চলতে আছে, এটা বাদ দেওয়া যাবে না। কি করে না করে আপনার কনসেপ্টই বুঝবেন না, ওরা সবই সম্ভব। ওকে যদি আপনি কমেন্ট করে কোনো কনসেপ্ট দেন, এই কন্টেন্টের চাই, রিলস চাই, ইজিলি বানাই আপনার দিতে পারবেন। মানে আছে না, এটা কি আসলে প্রুভেবল নাকি, গ্রহণযোগ্যতা নাকি, ভালো নাকি, এটা দেখবই না। মানে লাইক ফলোয়ার এটি হইলেই আর কন্টিনিউয়াসলি করবো। আর ChatGPT ইউজ করলে অনেক কিছু সহজ করে দেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েশনে যে আপনি যে ইন্ট্রোটা দেন, ইন্ট্রো হচ্ছে একটা রাখাটাই একটা ব্র্যান্ডিং হয়ে দাঁড়ায়, মানে একটা সবই একটা ইন্ট্রো। দেন ChatGPT সবার জন্য আলাদা আলাদা ইন্ট্রো রাখে, মানে এটা আপনি চাইছেন যদি আরেকজন একই টেক্সট লেখা চায় তার জন্য ভিন্ন কিছু সাজেস্ট করব। বাংলায় কিন্তু অনেক শব্দ আছে যেগুলো আমরা ইউজ করি না, কয়েকটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা পুরা বছরের পর বছর ইউজ করে ফেলে, কিন্তু এরকম শব্দ আছে যেগুলো আমাদের ব্যবহার দরকারই পড়ে না, কিন্তু সেগুলোও কিন্তু দরকার। তাহলে ChatGPT সেগুলো ইউজ করে আপনাদের অন্য টাইপের দেয়, বা কিছু আগে পিছিয়ে কইরা ঘোরায় ফেরাইয়া নতুন নতুন নিয়ে আসে। তো সবাই অনেক কন্টেন্ট ক্রিয়েশন আছে যারা এই ইন্ট্রোটা হইতাছে এখানে নিয়ে কন্টেন্ট বানায় যায়। সবাই বানায়। যদি ফেসবুকে আমি মাঝে মধ্যে কারো আশেপাশ দিয়ে গেলে তারা যখন স্ক্রল করতে থাকে তখন বোঝা যায় ভাই তুমি ChatGPT থেকে মানুষ এত সুন্দর বলা যায় না, এটা সম্ভব না। আগে ইন্ট্রো কেমন হচ্ছে, হ্যালো এরকম কয়েকটা মেন ইন্ট্রো সবাই মনে থাকতো একদম অন্তরের ভিতরে, সবাই জানতো। এখন তো সবাই আলাদা আলাদা, সবার ইন্ট্রো আলাদা, ওরকম আগের মতো গ্রহণযোগ্যতা না। আগে একটা যখন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতো মানুষ, মানে বিশাল ভালো কিছু। আগে যাই হলো ছোটোখাটো যে নাটক টিভিতে দেখা হইতো, সেগুলো থেকে আপনারা ইতিহাসে যারা দেখছে তাদের কাছ থেকে সেই ক্রেজি সময়গুলা এক্সপ্লেন করতে জিজ্ঞেস করার জন্য বলতে পারেন। দেখবেন কেমনে এক্সপ্লেন করে, কতটা চোখে মানে মুখ দেখলে বোঝা যাবে কতটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে আগে থেকে আসছে। আর এই রিলস দেখা বন্ধ করবেন, স্ক্রল করে যে জিনিসগুলো দেখেন তো ওইগুলো বাদ দেওয়া যাবে না। অনেকেই
অ্যাভয়েড করা যায় না, দেখতেই থাকে। একবার ওই স্ক্রল করলে 1 ঘন্টা কোন সময় চলে যাব বোঝা মুশকিল। এক জায়গায় দাঁড়াইছিলাম, একটা ভাই রিলসে ঢুকছে, ঢোকার পর খালি স্ক্রল করতে আস, মানে 1 ঘন্টা কোন সময় গেছে সে কয় কি কেমনে 1 ঘন্টা গেল ঢুকে ভুল হয়েছে, এরকম মানে চিন্তা করে ক্লিক করবেন, তাহলে আর স্ক্রল করার প্রয়োজন হবে না। এটাই ও হচ্ছে কিছুটা এই শেপে চুল কাটছিল, একটা সেলফি ক্যামেরা নিল। যখন এই আগে তো সবসময় ব্যাক এন্ডে ক্যামেরা থাকতো, ফ্রন্টে ক্যামেরা অনেক পরে আসে এবং হচ্ছে অনেক ফোনে তো আসেই নেই, অনেক দেরি করে আসে। তখন এই যে নিজের চেহারা দেখার জন্য আয়না না করে মানুষ এই সেলফি ক্যামেরা বা হচ্ছে তুলতো যেমনি মন চায়, এরকম একটা মনে করেন মোবাইল ধরছে, উপরে ক্যামেরা দেখতেছে, মনে হয়েছে এটা ক্যামেরা। আবার দেখা যায় কি ক্যামেরার পাশে ক্যামেরা আবার সুইচও করা যায়, পিছের ডানটা সামনেরটা সুইচ করে আবার সামনে এসে পড়ছে, আমার চেহারা দেখা দাপটে তুলেছে, ওরকম একটা সিচুয়েশনে ছবি তোলা। আর মেসেঞ্জারে এরকম অলরেডি অনেক রিলসের লিঙ্ক পাঠানো যায়, তারপর হচ্ছে শর্ট পিকচার বলেন, ছোটো ছোটো ক্লিপ সবই অ্যাভেলেবল করা যায়। আর এই নামটা ইন্ডিয়াতে কিন্তু ব্যান্ড, যেমন টিকটক যে নামটা বলেন ব্যান করছে ক্যারি মিনাটি, ইন্ডিয়ার সবচেয়ে বড় রোস্টার, একসময় এশিয়ার সবচেয়ে নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটার আসছিল। এখন তো শর্টস আসাতে যুদ্ধটা কিছুটা অন্যরকম হয়ে দাঁড়াইছে। এই যে শর্টস বানাইবেন, আপনি যদি ভালো কন্টেন্ট বানান শর্টসে হালকা একটু এফোর্ট দিবেন, অত এফোর্ট না, তারা যে এফোর্টটা দিচ্ছে আগে যে কন্টেন্ট ক্রিয়েশনগুলো যে ক্রিয়েটাররা মিনিটে যে পরিমাণ এফোর্ট করে এত শেয়ার হয়েছে, এখন ওটার থেকে যদি 100%-এর 1% দেন, তাহলে যে শর্ট বানান দেখবেন তার চেয়ে বেশি সাবস্ক্রাইব হয়ে যায়। এটাই সহজ হয়ে গেছে অনেক জিনিস। যেমন মিস্টার বিটস আছে, তার করতে কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু শর্ট দিয়ে কি এত সাবস্ক্রাইব পাওয়া সম্ভব নাকি তা এখনও চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে। কিন্তু সবচেয়ে সাবস্ক্রাইব পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু অত হয় না যে মনে করতেছেন। এরা মনে করেন 100, এরা একদম 10 না, অর্ধেকের কাছাকাছি, মানে একদম 20 এরকম টাইপের। আর ভয়েস দেওয়া যায়, ভয়েস কী করে ইউটিউবে নতুন আপডেটের কারণে কী করা যায়, ভয়েস দেওয়া যায়। অনেকে মেসেজ টাইপ করতে চায় না, টাইপে মানুষের এতটা শর্টকাট চায় যে হইতেছে টাইপ যে করবো সেটাও করতে চায় না। এখন যদি কমেন্ট করতে চান, ওই জায়গায় ভয়েস অপশন আছে, যেমন টেক্সট কিবোর্ডে আনবেন, আনার পর আপনাকে লিখতে মন চাইতেছে লিখলে লিখবেন, না লিখলে পাশে একটা চিহ্ন দেখবেন, যেমন সব জায়গায় যে কিবোর্ডও দেখে অন করলে ভয়েস চিহ্ন হয় না, ওরকম একটা চিহ্ন আছে। ওই জায়গায় ক্লিক করলেন সর্বোচ্চ 30 সেকেন্ড, আর পরবর্তীতে 1 মিনিটও করতে পারে আপডেটের কারণে। আপডেটের পরে এটার উপরে মনে করা সম্ভব নাকি আমার, এগুলো প্রত্যেকটা একটা কোডিংয়ের কারণে করে, কিন্তু এগুলো কোডিং করে রাখাটা অনেক মুশকিল হয়ে দাঁড়ায় কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য। সেজন্য 30 সেকেন্ড রাখছে, পরবর্তী আপডেট করার দরকার হলে করবো। 1 মিনিট যদি আপনারা বেশি গ্রহণযোগ্যতা দেখান যে করতে হবে তখন তারা করে দিতে পারে। আর এই তখন কামাল দেখাইতেছে যে যার মতো, আর বেশি সময় নাই, কেমন যে সময় পার হয়ে গেলে বলাই যেতেছে না। যখন বানাইতে থাকবেন, একটা ধাঁচা থাকবেন, তখন সময় পার হয়ে যাবে, আর এরকমও সময় আসবো যে পার হতে চায় না, এটাই ফিউচারিস্টিক। আর ইংলিশ অনেক মায়ের মুভি আছে যেগুলো ক্লিপগুলো পরবর্তীতে অনেক জনপ্রিয় হয়। যেমন আপনারা সহজ মুভি দেখায় একটা কথা বলি, যেমন একটা সিঙ্গার বা একটা ছবির ক্লিপ যখন রিলিজ হয়েছে তখন এটা কেউ দেখে নাই, ছবিটা কেউ দেখে নাই, কিন্তু কয়েক বছর পরে এরা সবার কাছে মানে গ্রহণযোগ্যতা পায়। এটা অনেক কারণে হয়, যেমন মনে করেন কেউ এরকম একজন মানুষ যে এটা নিয়ে এরকম আকর্ষণিক, মানে সবার চেয়ে ডিফারেন্স আলাদা কিছু একটা ক্লিপ বাইরে করতে বা বানাইছে, তখন ওটা থ্রুতে ওগুলো আবার প্রচার হয়েছে, তখন ওটা আবার অর্গানিক ভিউ আবার আগাইতে থাকে, এরকম হয়। মানে এই জায়গায় কোনো কিছুই অযথা না, প্রত্যেকটা এক সময় হইব, সময় দিতে হইব। তো এখন এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে যে সিচুয়েশনে শর্টস আসা পড়ছে, এত শর্টস আসছে যে এখন মেন লং ফরম্যাটের কন্টেন্টগুলো ভিউ কাউন্ট করা অনেকটা মুশকিল হয়ে যায়, সহজে আসে না, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েশন তো। তারপরে কিছু করবো, সব জায়গায় প্রতিযোগিতা বাড়ছে, তো এটা আপনি চিন্তা করতে হবে। মনে করেন একটা চাকরির বাজারে যাবেন, সেই জায়গায় দেখবেন পিছনে 10 জন, ঢুকতেও পারবেন। একবার যদি বাইর হন, কোনো চাকরি যদি আপনি সুইচ করে ফেলান, এখন মনে করতেছেন চাকরিতে আবার ইনক্লুড হইবেন, আর ঢোকার সৌভাগ্য না হবে। তো অনেকে অনেকে কিন্তু সব জায়গায় অনেক জায়গায় বন্ধ হয়ে যায় এই দরজা, এটা অনেক চিন্তা ভাবনা করে করা লাগে। সব জায়গায় প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতার মাধ্যমেই আগায় যেতে হইব। প্রতিযোগিতার থেকে আপনাদের শিক্ষা নিয়ে প্রতিযোগিতায় যুক্ত থাকতে হবে।
আর ট্রেনে যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায় কম খরচে, সবচেয়ে কম টাইমে কম খরচে ট্রেনে যাতায়াত একদম ভালো। কেবিন নেওয়া যায়, রিল্যাক্সে চলাফেরা করা যায়। বাসে উঠলেন, বাসে আপনি যে কোন স্টেশনে নামাইব সে জায়গায় খালি একটু 5-10 মিনিট সময় দিব নাকি আপনি সন্দেহ থাকতে পারে। ট্রেনে সন্দেহ নেই, প্যারা নেই, উঠছেন, আপনি যদি কেবিন নিতে চান কেবিন আছে, লোকাল আছে, সবই আছে। আর যদি আপনি লঞ্চ ইউজ করেন, লঞ্চেও কেবিন আছে। আমি একটা গেছিলাম চাঁদপুর কী বলে পিকনিকে, আপনারা সেই ব্লগগুলো সামনে আসলে আপনারা দেখলে আইডিয়া পাবেন। আমি এই জায়গায় নতুন করে কিছু না নিয়ে আসি। টিকটক অ্যাভয়েড করবেন বলতেছি, কারণ আপনাদের অনেক সময় এই জায়গা থেকে আপনি ভালো কাজে এফোর্ট দিতে পারবেন। এটা এবার এই তাগো দিয়া সব সম্ভব। এই জায়গায় তারা কেউ হ্যান্ডিংয়ের মাধ্যমে আসে, যেমন মনে করছেন কেউ বানাইছে তারা দেখা, বা কেউ এটাকে ডাউনলোড করে বুঝাই দিছে এরকম এরকম করো, বা এরকম টাইপের কারো মাধ্যমে জায়গায় আসলে তখন পরে কয় কি জায়গা থেকে অন্য জায়গায় সুইচ করব। সব জায়গায় তো এ বলছে ঠিক আছে, এটা অনেকের হইতে পারে এবং হয়ও। তোমার যে হইব তার কোনো কেউ সার্টিফিকেট দিয়ে দিতে পারবো না, একটা মুশকিল। কিন্তু অনেকে পাগলামি কইরা লায়, না হলে কিছু করার থাকে না। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের মোবাইলের ওয়ালপেপার। আর হইতেছে আমার কান্তাস আর খুলে নিব কে আল্লাহ জান, যাবো নাকি যেমন গেলে কী হয় না হয়। রেকর্ডিং সময় নেই, বাচ্চা মানুষ, খাট থেকে নিচে তুষুক বিষয়ে শোয়াইলে ভালো। আমার মায়ের সুন্দর হতেছে না, কারণ বাবা মনে হইতেছে মাম তো ভাই, আরও 2 ভাই হইলো, একটা বোন আছে, আর আম্মু আসছে, এই জায়গায় থাকে, মামি হয়, কিছু করার নেই, বাচ্চারা কানতেছে। আর কুলে নিয়ে আমার কাছে উঠলে আরও বেশি কানবো, আর কুলে নিবো কেমনে আমি। যাক, ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে, ইমেজ টু টেক্সট জেনারেশন। এটা যে প্রথমে যে দেখছি এটা কিন্তু ওই জায়গায় শ্যুট নেওয়া হয়নি, ওই জায়গায় শুধু ইমেজটা মানে ছবিটা তোলা হয়েছে। পরে ছবিটা কোনো একটা পন্ট দিয়া একটা কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে এই ছবিটা দিছে, বা বাস ভিডিও দিয়ে দিছে। ছবিটা তুলছে সাধারণ একটা ক্যামেরায়। মনে করেন পন্ট কিন্তু বানায় দিতে পারে, বানায় দিতে যদি না চায় তাহলে হচ্ছে পন্ট কিন্তু ChatGPT-র কাছে যদি চান তাহলে পন্ট দিতে পারে। চাইলে পন্ট দিলে সেই পন্ট থেকে এই জায়গায় যদি আপনি দেন টেক্সট টু ভিডিও, তাহলে অটোমেটিকভাবে টেক্সট টু ভিডিও চলে আসবো। আর এটাও অটোমেটিক হাইট, এটা এগুলো এখন বর্তমানে স্মুথ হয়েছে। প্রথম এত স্মুথ হয় নাই। প্রথম কন্টেন্টগুলো দেখেন অনেকটা আম্মুর জন্য মাছলে হয়, মার জন্য আমার আম্মুর জন্য সবাই মন করে, আম্মুর জন্য মাছলে সবাই দোয়া আমার আম্মুর জন্য। আর ভিডিও ফেসে দিয়ে চলে আসছি, ওই মনে খুলে নিতে হইব নাকি আল্লাহ জানে, ডাক ডুক তো কিছু দেয় নাই। আর পাসপোর্ট ভিসা নিয়ে অনেকে তো বিদেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। আমাদের হিরো আলম মেগা স্টারের অনেকটা এক সময় পর্যন্ত সে কোনো বাংলাদেশের যদি কেউ সার্চ দিত তাহলে তার নাম প্রথমে আসতো, এখন মনে হয় আসে নাকি শিওর না আমি। আমাদের মেগা স্টার সাকিব খান আমাদের মেগা স্টার। তো আমাদের জায়গা থেকে ফিরতে সন্ধ্যা হয়ে দাঁড়ায়, সবাই সবার মতো পোস্ট দিয়া লাস্টের কিছু ইমেজ শর্ট নিতেছে। এই জায়গায় মনে করেন দিন কালো, মানে সময় তুলছে কিন্তু অথবা রাত্রে তুলছে অথবা দিনে তুলছে, কিন্তু একটা টাইমে তুলছে, কিন্তু 2 জায়গায় আমরা আলাদা করতে পারতেছি। এই হচ্ছে টেকনোলজি এতটা আপডেট হয়েছে। আর একজনের পাহাড়ের উপরে ঢাকা শহর, ইট পাথরের বাড়িঘর, সব জায়গায় তাকায় দেখতেছে ঢাকা শহর কীরকম একটা স্যাড মোমেন্ট তারা এই জায়গায় ক্রিয়েট করছে। সানগ্লাস অনেকে রাত্রে পরে, আসলে কিন্তু সানের সময় সূর্য যখন ওঠে তখন সূর্য থেকে এই অতি বেগুনি রশ্মি থেকে যদি বাঁচতে চায় তাহলে হইতেছে এই সানগ্লাসগুলো পরার। ফ্রেন্ডরা সবাই বসে রয়েছে, তাকাইছে, ও মানে এতে একজন একটা এক্সপিরিয়েন্স নিছে, হাতটাকে কপালে রাখছে, তারপর এক একটা ইমোজি দেখাইছে তার নিজের যেই মেন্টালি চিন্তা ভাবনা দেখায়। লেকের পাড়ে মানে আমার উত্তরা কোনো হইতেছে উত্তর এরকম একটা লেক, আমার শিওর জানা নাই। আর এটা এই দিয়ে বানানো হয়েছে। আর একটা ভ্যাঙের ছবি আর কি বলে গরু কোরবানি কিন্তু চলে গেছে। কোরবানি এই ইমেজগুলোর কারণে কিন্তু ভিডিওগুলোর ব্লার হবে। লেখাপড়া স্যারে আপাতত ওই ক্লাসটা কন্টিনিউ করবে না, স্যার বিদেশে চলে যাচ্ছে। আর ইসলামিক অনেক হাতে থেকে দেখতে পারলেন, ব্রেকিং নিউজ, তারপর আমাদের নোটিশ, এভরিথিং এর মাধ্যমে ব্লগের একদম শেষ পর্যন্ত। ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টস মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন। এই হচ্ছে ব্রেকিং নিউজ, এই হচ্ছে পেজ, আর এই হচ্ছে আমাদের ওই অনু খেলে, অনেক জনপ্রিয় কিন্তু
জায়গায় খেলা হয়। এই যে আমার এই জায়গায় কম্পিউটার ল্যাবে এই ছবিগুলো তোলা, এগুলো হচ্ছে প্রথম সময় যখন ফার্স্ট গেছি কলেজে সেই সময়ের। আর এই যে আমাদের ওই সময়ের ছবি কিন্তু এখনও রাইখা আর সাবটাইটেল ইউজ করে নতুন নিয়ে আসতেছে, এই কারণে হচ্ছে ভিডিও ছবিগুলো ভাইরাল। এগুলো নাম্বার দেখা যেতেছে, নাম্বার নোমান্ডেই। আর কি বলবো, এই জায়গায় এক না করে ব্লগ শেষ। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কথা বলা আছে সেই কথাগুলো না, যে কথাগুলো বলা ছিল না সেই কথাগুলো বলছি। কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্টে জানাবেন, সাপোর্ট করবেন। আর এই হচ্ছে ঘোরাঘুরি ব্লার হইব, প্লেই খাওয়া দিছি, ভুল হওয়ার কোনো কারণ নাই, কারণ অনেক ইমেজ অনেক আর যেমন এরকম ভালো অনেক ভালো দেখা যাচ্ছে, আবার কিছু কিছু এরকম আছে খারাপের মেন্টালিটিও রাখে তারা, তখন খারাপ ইউজগুলোর কারণে এই ছোটো ছোটোর জন্য ওগুলোর কারণে প্রত্যেকটা ব্লার করা লাগে। সব তো আর খারাপ না, কিছু কিছুর জন্য এর জন্য ব্লার হবে। আর কিছু বলার না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। শেষে দিলে আবার সালাম দিতে ভুল হয়ে যায়, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দয়া করেন মোবাইলে দিন বেশি দিন ইউজ করতে।